নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলে ডিসকাস করবো আমাদের প্ল্যাটফর্মে PUMDET 2024-এর রেজাল্ট নিয়ে, যেটা তোমরা অনেকেই ওয়েট করছিলে। তো কারা কারা আমাদের প্ল্যাটফর্ম থেকে এইবার PUMDET মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করলো, তাদের কীরকম র্যাঙ্ক হলো, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, কিছুদিন আগেই হচ্ছে PUMDET-এর এক্সাম হলো, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম। তো অনেকটা এগিয়ে নিয়ে এসেছিলো, প্রায় এক মাসের মতো কিন্তু এগিয়ে নিয়ে এসেছিলো, মনে করে দেখো যারা তোমরা এক্সাম দিয়েছো। আর তার কিছুদিন পরেই হচ্ছে এই 2-3 দিন আগেই বেসিক্যালি রেজাল্ট দিল। তো আমরা সাথে সাথে করিনি, কারণ এক একজনের সাথে কথা বলতে বলতে টাইম লাগছিল। তো তারা কীরকম র্যাঙ্ক করেছে, অনেকে বিভিন্ন জায়গায় আবার অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, তাই না? কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে আগে অ্যাডমিশন হয়ে যায়। তো যে র্যাঙ্কিং যেগুলো পাওয়া গেছে, তো তারা হচ্ছে, আমি সেগুলো র্যাঙ্কিং নিয়ে খালি বলবো। আর তোমাদের আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছো আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আছো, আমি পুরো নাম ধরে ধরে তাদের নাম সহ র্যাঙ্ক শেয়ার করে দিয়েছি। তো সেগুলো দেখলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এবার আমরা বলছি যে আমাদের এখান থেকে কারা কারা কত র্যাঙ্ক করলো আমাদের প্ল্যাটফর্ম থেকে এবার আর সিস্টেম থেকে। কৌশিকিরা এডটেক, KH এডটেক থেকে 2024-এ PUMDET মানে পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সাম কারা কারা ক্র্যাক করলো, তো তাদের র্যাঙ্কিংগুলো হচ্ছে, দেখো আমি বেসিক্যালি বলছি। র্যাঙ্ক 3 করেছে আমাদের প্ল্যাটফর্ম থেকে, র্যাঙ্ক 6 করেছে, র্যাঙ্ক 11, র্যাঙ্ক 17, র্যাঙ্ক 19, র্যাঙ্ক 30, র্যাঙ্ক 39, র্যাঙ্ক 41 অ্যান্ড র্যাঙ্ক 3 র্যাঙ্ক মাল্টিপল সাবজেক্টে হয়েছে। তো ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি র্যাঙ্কিং এসছে আমাদের। তাহলে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 জনের মতো পেয়েছে। তো স্যার অনেকগুলো তো র্যাঙ্কিং উপরের দিকে বলছেন, আর অনেকগুলো তো দেখছি পরের দিকে র্যাঙ্কিং, সেগুলো আপনি বলছেন। তো দেখো, রিজার্ভ ক্যাটাগরিতে অনেকটা পেছনেও র্যাঙ্কিং কিন্তু তোমার যায়। জেনারেলে যদি এই র্যাঙ্কিং থাকতো তাহলে অবভিয়াসলি সে চান্স পাবে না প্রেসিডেন্সিতে। কিন্তু ধরো কেউ ST ক্যাটাগরি থেকে আছে, বা OBC ক্যাটাগরি থেকে আছে, বা PH ক্যাটাগরিতে আছে, তো তারা কিন্তু অটোমেটিক্যালি একটু পরে র্যাঙ্ক হলেও তারা কিন্তু অবভিয়াসলি চান্স পেয়ে যায়। ঠিক আছে, কারণ এখানে 10% সিট হচ্ছে রিজার্ভ থাকে বেসিক্যালি, যেটা তোমরা জানো, আমি অরিজিনালি আগেও কিন্তু সেটা বলেছি। তো সেইখানে যে 10% সিট থাকছে, তো তার মধ্যে রিজার্ভেশন পলিসি থাকে, তো তার জন্য তাদের কাট অফটা অনেকটাই নামে, মানে তাদের যে র্যাঙ্কিং অনেকটা পেছনে হলেও তারা কিন্তু চান্স পেয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু থাকে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না, জেনারেলদের ক্ষেত্রে একদম টপ র্যাঙ্কও দরকার। যেরকম দেখো আমাদের লাস্ট ইয়ারে হয়েছিল, জেনারেলে 4th র্যাঙ্ক করেও চান্স পায়নি, তো সেরকম কিন্তু আমরা দেখেছি। কিন্তু এইবার কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তুমি অন্য ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো, তোমার র্যাঙ্ক একটু পেছনে থাকলেও তোমার কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ক্যাটাগরি ওয়াইজ সিট থাকে। জেনারেলদের জন্য সিট থাকে আলাদা, SCদের জন্য, STদের জন্য, OBCA, OBCB, PH প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিন্তু তোমার ভ্যাকান্সি থাকে, মানে সিট থাকে। সেই অনুযায়ী সিট মানে র্যাঙ্কিং তো যদি তাদের পরেও হয় তাহলে কিন্তু ভর্তির সুযোগ থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের র্যাঙ্কিং এসছে 2024-এ আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো ধরো আমি এর পরে যাদের র্যাঙ্কিং আছে আমি তাদের আর নাম বললাম না এবং তাদের র্যাঙ্কিংও বললাম না, কারণ সেগুলো অনেকটাই পেছনে চলে যাচ্ছে। ঠিক আছে, 50-এর উপরে। তো 50-এর উপরে হলে তোমার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, মানে রিজার্ভ ক্যাটাগরি আমি বলছি কিন্তু আবার। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি বলছি না। জেনারেল ক্যাটাগরির মধ্যে তোমার 10-এর মধ্যে র্যাঙ্ক থাকা দরকার, ওকে, ম্যাক্সিমাম 10-এর মধ্যে। ঠিক আছে, তো তাছাড়া মানে যদি তোমার সিট বেশি থাকে, কিছু কিছু সাবজেক্টে একটু বেশি থাকে সিট, আবার কিছু কিছু সাবজেক্টে একটু কম থাকে, তো সেইভাবে এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। তো এই হচ্ছে আমাদের আর্টসের রেজাল্ট 2025-এর, সেটা একটা দারুণ সংবাদ আমাদের জন্য। তো তোমাদের সবার সাথে মিট হবে, এই যে যারা যারা তোমরা এরকম হাই র্যাঙ্ক করেছো এবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে, তো তোমাদের জন্য আমি যা বলেছিলাম তোমাদের জন্য আমাদের এডটেক প্ল্যাটফর্মে যে বেসিক্যালি আমরা তৈরি করেছি, হচ্ছে কি তৈরি করেছি, আমাদের যে মার্চেন্ডাইজ তৈরি করেছি, আমাদের যে টি-শার্ট তৈরি করেছি তোমাদের জন্য রয়েছে, যারা টপ র্যাঙ্ক করেছো, যারা অ্যাডমিশন নেবে এবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু যাদবপুরের রেজাল্টটা বের হওয়ার সাথে সাথে আমরা মিট আপ সেশন করবো, তো তখন তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, কারণ তোমরা অনেক দিন ধরে পড়েছো আমাদের প্ল্যাটফর্মে, কিন্তু দেখো অনলাইন যেহেতু আমাদের ক্লাস হয়, ঠিক আছে, সামনাসামনি মিট হওয়ার সেই ব্যাপারটা কিন্তু হয় না বা থাকে না। তো সেটা কিন্তু এইবার হবে তোমাদের সাথে, যারা যারা তোমরা এখানে ক্র্যাক করলে। তো আমি আলাদা করে মিট আপ সেশন রাখবো তোমাদের জন্য। তো এটাই আর কি একটা দারুণ সংবাদ আমাদের জন্য এইবার। তো যেটা আমাদের লাস্ট ইয়ারে কিন্তু কম স্টুডেন্ট চান্স পেয়েছিল পোস্ট গ্রাজুয়েশনে, কিন্তু এবার কিন্তু তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের চান্স পেয়েছে এবার প্রেসিডেন্সি সহ অন্যান্য ইনস্টিটিউশনেও, যেটাগুলো তো তোমরা অলরেডি আগে দেখেছো। ঠিক আছে, তো আস্তে আস্তে সামনের দিকে যত আমরা যাবো, সামনের বছরগুলোতে আরও সেগুলো বাড়তে থাকবে, সেটা আমরা আশা করি। তো ধরো এই হচ্ছে প্রেসিডেন্সির রেজাল্ট। যাদবপুরের রেজাল্ট আর কিছুদিন পরে দেবে, কারণ দেখো এক্সাম এখনও ওদের চলছে, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে। ঠিক আছে, আর সেন্ট জেভিয়ার্সে জানো তোমরা আমাদের 2জন স্টুডেন্ট কিন্তু এবার চান্স পেয়েছে 2024-এ পোস্ট গ্রাজুয়েশনে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির আমাদের 4 জন র্যাঙ্ক করেছে এইবার আন্ডার গ্র্যাজুয়েটে। 12 জন চান্স পেয়েছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে। 11 জনের মতো চান্স পেয়েছে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউজিতে। তোমরা দেখো এই যে স্ক্রিনে কিন্তু থাম্বনেল দেখতে পাচ্ছ, যদি
তোমরা ডিটেল ভিডিও দেখতে চাও, এই থাম্বনেল সহ এই ভিডিওগুলো দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা আমাদের চান্স পেয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো ধরো তোমরা যারা 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, 2026 তুমি কিন্তু প্রিপারেশান এখন স্টার্ট করতে পারো। আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আন্ডার গ্র্যাজুয়েটের এবং পোস্ট গ্র্যাজুয়েশনের আর্টসের সাবজেক্টের, ঠিক আছে। তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। কোন নাম্বারে? এই নাম্বারে 8945931766, ঠিক আছে। আর যদি 2023 এর আমাদের রেজাল্ট দেখতে চাও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট 2023 এর আমাদের প্ল্যাটফর্মের থেকে যারা যারা ক্র্যাক করেছে। আর পিজির রেজাল্ট হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ 2023-তে আমাদের প্ল্যাটফর্ম থেকে যারা যারা ক্র্যাক করেছে এই যে এক্সামগুলোতে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের রেজাল্ট। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। এছাড়া আমাদের ইউপিএসসি সিএসসি কোর্স 2025-এর জন্য কিন্তু স্টার্ট হয়ে গেছে। ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেট হিস্ট্রি কোর্সও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। টাইম কিন্তু যত আগে থেকে তুমি দেখো শুরু করবে তত তোমার কিন্তু সুবিধা হবে। পুরো সব ক্লাসই আমাদের অনলাইনে লাইভ ক্লাস হবে, তুমি বাড়িতে বসে প্রিপেয়ার করতে পারো। তোমার হচ্ছে হার্ডওয়ার্ক করার মানসিকতা, একটা স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন সহ দরকার, আর প্রপার গাইডেন্সে যেটা তোমরা আমাদের কাছে পাবে, তাহলে কিন্তু এরকম টপ র্যাঙ্ক তোমরাও করতে পারবে, ঠিক আছে। তো যা যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো, অনেকেই জানতে পারবে যারা এরকম ফিউচারে ইচ্ছা আছে এই সমস্ত এ গ্রেডের ইউনিভার্সিটিতে, এলিট ইউনিভার্সিটিতে পড়া, তাদের জন্য সেটা কিন্তু খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর কী কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও। যদি সেই টপিক নিয়ে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।